সর্বদাই আমাদেরকে বলা হয় যে অনলাইনে মুখ ডুবিয়ে থাকি আমরা, কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষের সাথে মিশে বা প্রতিটা রাস্তায় প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যেভাবে আমাদের কথা শুনছে, এইটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। আমি বলতে চাই যে মানে সাধারণ জনগণের সাথে মেশার পর বা প্রত্যেকটা ট্রাফিক লাইনে দাঁড়ানোর পর মানে সাধারণ জনগণের ছাত্রদের উপর যে আস্থা আমরা দেখতে পাচ্ছি, এইটা আসলে মানে আমাদেরকে অনেক বেশি অভিভূত করছে। জেনারেশন জি হিসেবে আমাদের যেই স্বীকৃতি এখন আমরা পাচ্ছি, সর্বদাই আমাদেরকে বলা হয় যে অনলাইনে মুখ ডুবিয়ে থাকি আমরা, কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষের সাথে মিশে বা প্রতিটা রাস্তায় প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যেভাবে আমাদের কথা শুনছে, এইটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। যে সরকার পতন বলে শুধু না, সরকার পতনে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ভূমিকাটা ছিল সেটা অসাধারণ ছিল, এবং ছাত্র জনতার সাথে যদি সাধারণ জনগণ ঐক্যবদ্ধ না হতো তাহলে সেটা কখনোই সম্ভব হতো না বলে আমি মনে করি। এখন এইটা যদি বজায় থাকে, যে শৃঙ্খলাটা এখন সাধারণ জনগণ মেনে চলছে, সেটা বাস ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকটা যানবাহনের মালিক যারা, তারা যেভাবে মেনে চলছে, এবং এটা যদি এভাবে অভ্যাস হয়ে যায় তাহলে আমি মনে করি যে একজন স্টুডেন্ট হিসেবে একজন ছাত্র জনতার মাঝখান থেকে আমি বলতে চাই যে আমার মনে হয় না যে ট্রাফিক মানে ঢাকা শহরের যে অবস্থাটা, যে ট্রাফিকের জন্য যে শীর্ষণীয় স্থানে অবস্থান করে সব সময়, সেটা আমি মনে করি না যে আর থাকবে। প্রত্যেকটা মানুষের যদি এটা অভ্যাস হয়ে যায় যে আমরা যেভাবে ফুটওভার ব্রিজ ব্যবহার করব, আমরা ট্রাফিক আইন মেনে চলবো, আমরা রেড সিগন্যাল ক্রস করে যাব না, আমরা অপেক্ষা করব সিগন্যাল দেওয়া পর্যন্ত, তো এটা আমরা যখন অভ্যাসে পরিণত করব, আমার মনে হয় না যে মানে বাংলাদেশের প্রতি অন্যান্য দেশের বলি বা সাধারণ জনগণের যে ক্ষুব্ধ একটা পরিলক্ষিত আমরা করে থাকি, সেটা আসলে আমার মনে হয় না যে আর থাকবে। আর সাধারণ জনগণের যে সাপোর্ট আমরা পাচ্ছি প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে, তাদের যে ভালোবাসা আমরা পাচ্ছি, আমি বলতে চাই সাধারণ জনগণের কাছ থেকে পরবর্তীতে যারা ট্রাফিকের দায়িত্বে আসবে বা হয়তো চলে এসেছে, এখনও মানে হয় নাই, তো সেখান থেকে আমি বলতে চাই যে আমাদেরকে যে ভালোবাসা দেওয়া হচ্ছে ছাত্র জনতা হিসেবে, ছাত্র হিসেবে, ছাত্রী হিসেবে, তো আমি বলবো যে ট্রাফিক পুলিশদেরকেও সেভাবেই ভালোবাসাটা দেওয়ার জন্য। তারাও অনেক কষ্ট করে আমাদের জন্য, শুধু গুটি কয়েক মানুষের জন্য আমরা পুরো প্রশাসনকে দায়ী করতে পারি না, আমরা পুরো জাতিকে দায়ী করতে পারি না। তো যারা আমাদের সাথে খারাপ করেছে তাদের অবশ্যই শাস্তি হবে, শাস্তির প্রতিশ্রুতি আমরা পাচ্ছি যে আমরা শাস্তি পাবো। যারা আমাদের জন্য খারাপ করেছে তাদের শাস্তি হবেই। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সেটার যে পতন ঘটে, এটা তো মানে একটা অবর্ণনীয় একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। তো সেখান থেকে আমি বলতে চাই যে আমি যদি আমার অনুভূতি বলতে চাই তাহলে এটি একটি অনন্য অনুভূতি, যে মানে প্রত্যেকটা মুহূর্তে সাধারণ মানুষের যেই ভালোবাসাটা আমরা পাচ্ছি, এটা যেন সবার জন্যই থাকে, শুধু ছাত্র জনতা হিসেবে না, সেটা যেন সবার জন্যই থাকে। আর আমি যদি আরেকটু বলতে চাই যে আমি একটা জিনিস পরিলক্ষিত করলাম এই গত 3 দিনে, যে ছাত্র জনতার ওপরে সাধারণ মানুষের আশ্বাসটা এবং ভরসার জায়গাটা অনেক বেশি। যেমন আমরা ইমার্জেন্সি 999 কল করলে যদি আমরা পুলিশকে রিচ করতে পারি বা পুলিশকে আমরা যদি পেয়ে থাকি আমাদের ইমার্জেন্সি যে কোনো সিচুয়েশনে, আমি মনে করব যে আমাদের সমন্বয়ক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট বার্তা দিতে চাই যে তারা যদি মানে এইরকম একটা মানে সাইট করতে পারে যে আমরা কোনো একটি লাইন মানে কোনো একটি সাইট তৈরি করে আমরা যদি এটা করতে পারি যে মানে যে কোনো প্রবলেমে আমরা তাদেরকে রিচ করতে পারবো, যে কোনো ছাত্র জনতাকে যে কোনো প্রবলেমে সাধারণ মানুষ রিচ করতে পারবে, যেহেতু আস্থার একটি জায়গা। তো আমি মনে করি এটি মানে অন্যরকম একটি পরিবর্তন নিয়ে আসবে আমাদের সাধারণ জনজীবনে। ধন্যবাদ।